হরে কৃষ্ণ, হরি বল। তো আমরা দুঃখ পাই, আমরা সুখ চাই, কিন্তু পাই কি? দুঃখ। কেন দুঃখ পাই? কারণ জগতে যত দুঃখ এবং শোক, চিন্তা ইত্যাদি আছে, তা সবই পরধর্মের আশ্রয় নেওয়ার জন্যই হয়ে থাকে। পরধর্মের আশ্রয় পরিত্যাগ করে স্বধর্মের আশ্রয় গ্রহণ করলে চিরকালের মতো, অর্থাৎ শাশ্বত পরিপূর্ণ আনন্দের প্রাপ্তি করতে থাকে, যা শত সিদ্ধ, অর্থাৎ যা আমার কাছে জন্ম জন্মান্তর ধরে আছে, কিন্তু সেই আনন্দ আমরা পাচ্ছি না, কারণ আমরা পরধর্মের, পর সম্পত্তির, পর বস্তুর, পর ব্যক্তির, পর নারীর, পর অর্থের সুখ আস্বাদন করার ভোগ আশা করে থাকি। তাই আমরা নানা রকম দুঃখে দুঃখিত হয়ে থাকি। তাই অর্জুন ভগবানকে তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে বলছেন, অথো কেনং প্রযুক্তাহম পাপম চারতি পুরুষঃ অনিচ্ছান্নাপি বর্ষেয় বলাদীবং নিয়োজিতঃ। অর্থাৎ অর্জুন বলছেন, হে বর্ষেয়। কেন বর্ষেয় বললেন? যেহেতু যদু বলে ঋষি নামক একটি বংশ ছিল, সেই ঋষি বংশে অবতরণ করেছেন বলে শ্রীকৃষ্ণকে বর্ষীয় নামে সম্বোধন করেছেন অর্জুন। তাহলে আমরা, অর্জুন বলতে কি চাইছেন এখানে? অর্জুন বলতে চাইছেন, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপাচরণ করার জন্য প্রেরিত হন। আমরা চাই না তো কেউ আমাদেরকে দিয়ে পাপ করান। পাপ কাজে প্রবৃত্ত হওয়ার মূল কারণ কি? মূল কারণ হলো কাম, কামনা, অর্থাৎ জাগতিক শুভ সম্পদ সংগ্রহের কামনা। কিন্তু এই কারণের দিকে দৃষ্টি না দেওয়া মানুষ বুঝতে পারে না যে সে পাপে প্রবৃত্ত হচ্ছে। আমরা বুঝতে পারি না যে আমরা পাপে প্রবৃত্ত হচ্ছি। কেন? আমাদের মনোবৃত্তিটা বা আমাদের দৃষ্টিটা বা আমাদের উদ্দেশ্যটা থাকে সুখ ভোগের আশায়। সংসারে যত রকম সুখ ভোগ আছে, সেই সুখ ভোগগুলো আমাদেরকে পাপের দিকে ধীরে ধীরে নিয়ে যায়। কেন কি? ভোগের সুখ ভোগ করার জন্য আমরা করি পাপ, আর পাপের ফল হয়ে থাকে কি? দুঃখ। তাই আমরা সত্যি কথাই বলতে গেলে আমরা দুঃখের দিকে ধীরে ধীরে অগ্রসর হই। তাই মহাভারতে দুর্যোধন বলছেন, জানামি ধর্মণং চ মে প্রবৃত্তি জানান মধ্যম ন চ মে নিবৃত্তি কোনো হোপি দেবেন হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করৌমি। অর্থাৎ আমি ধর্মকে জানি, জানানি ধর্মং চ মে প্রবৃত্তি, আমি ধর্মকে জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই। আবার আমি অধর্মকেও জানি, কিন্তু তা থেকে আমি নিবৃত্ত হতে পারছি না। আমাদের হৃদয়ে অবস্থিত কোনো একজন দেবতা আমাকে দিয়ে যা করান, আমি সেই রূপ কর্মই করে থাকি। তো দুর্যোধন বলতে চাইছেন যে ধর্মকে আমি জানি, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা রাইট কোনটা রং আমি জানি, কিন্তু তাতে আমার যেটা ধর্ম বা যেটা ন্যায়, তাতে আমার প্রবৃত্তি এই বাধা আমার ইচ্ছা করে না। আর যেটা অধর্ম, অধর্মকেও আমি জানি, কিন্তু তার থেকে আমি নিবৃত্ত হতে পারছি না। কেউ বা কারা আমাকে দিয়ে সেই অধর্ম বা অকর্ম বা কুকর্মটা করাচ্ছে। তো কে করাচ্ছে? ভগবান তার উত্তরে, অর্জুন প্রশ্ন করেছিলেন, তার উত্তরে ভগবান বলছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। কাম আসে, কাম এষ, ক্রোধ আসে, ক্রোধ এষ কোত্থেকে আসে? রজগুণ সমুদ্ভব। তার মানে এই কামনা এবং ক্রোধ কোত্থেকে আসে? বলছে রজগুণ থেকে আসে। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশূন মহাপাপমা বিধিনামিহি বৈনাম। ভগবান বললেন, রজগুণ হতে উৎপন্ন এই কাম, অর্থাৎ কামনাই হলো পাপের কারণ। এই কামনাই ক্রোধে পরিণত হয়। এটি দুষ্পূরণীয়, অর্থাৎ কিছুতেই তৃপ্ত হয় না। দুষ্পূরণীয় মানে তাকে পূরণ করা যায় না। আজকে যা কামনা আছে,
এখন যা কামনা আছে 1 ঘন্টা পরে কামনার পরিবর্তন হতে থাকে। আজকে যা কামনা আছে কালকে তা পরিবর্তন হতে থাকে। যদি সেই কামনা আমরা পূরণ করি তবে সেই কামনা উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকে এবং আমাকে ভুল পথে পরিচালিত করতে থাকে। তাই ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। তাই এটা কোত্থেকে এসে বলে এটা রজগুণ থেকে আসে। রজগুণ হতে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনা হলো পাপের মূল কারণ। এই কামনাই ক্রোধে পরিণত হয়। তাই মহাত্মারা বলছেন যে পাপের যদি কেউ বাপ থাকে সেই বাপ হলো কে কামনা। এই দুষ্পরিণী অর্থাৎ কিছুতেই তৃপ্ত না হওয়া মহা পাপী, এই বিষয়ে তুমি একেই শত্রু বলে জানবে। তাইলে আমার শত্রু কোথায় আছে? আমার বাইরে আছে? না, আমার বাইরে আমার শত্রু নেই। আমার শত্রু আছে আমার মনের মধ্যে, কামনা রূপে বসে আছে। তো সেই কামনাকে অবদমিত কি করে করা যাবে? হ্যাঁ, সেই কামনা যখনই উৎপন্ন হয় সাথে সাথে তাকে দমন করতে হবে। নহলে সেই কামনা আমাদেরকে ভুল পথে পরিচালিত করবে বা আমাদের দিয়ে অধর্ম করার চেষ্টা করবে নানা রকম ভাবে। তাই মহাত্মারা বলছেন একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করা যেতে পারে। কামনা পরিত্যাগ করা খুব কঠিন বলে আমরা মনে করে থাকি, কিন্তু ভেবে দেখা যাক যে যদি কামনা পরিত্যাগ করা কঠিন হয় তাহলে কামনা পূরণ করা কি সহজ? খুব সুন্দর কথা বলেছেন স্বামী রামসুখ দাস। বলছেন কামনা পূরণ করা, কামনা ত্যাগ করা যদি কঠিন হয় তবে কামনা পূরণ করা কি সহজ? পূরণ করা তো সহজ নয়। ধরুন আমার পাশে একটা বিরাট অট্টালিকা বানিয়েছে। আমার যদি মনে হয় আমিও একটা এরকম অট্টালিকা বানাবো, বা আমার পাশে আমার বন্ধু একজন বিবাহ করেছেন অপরূপ সুন্দরী রমণীকে, আমার মনেও যদি আশা হয় যে আমিও এইরকম একটা সুন্দরী রমণীকে বিয়ে করব। হ্যাঁ, আমার বন্ধু যদি একখানা গাড়ি কিনেছেন 10 কোটি টাকা দিয়ে, আমারও আশা যদি হয় আমিও এরকম একখানা কিনবো, তখন এই আশা পূরণ করা অতি সহজ নয়। মহাত্মা বলছেন যে কামনাকে দমন করা সহজ, পূরণ করা সহজ নয়। কিন্তু আমার মন কি বলছে? আমার মন বলছে কামনাকে পূরণ করো, তাইলেই তুমি সুখী হতে পারবে। আসলে কি আমরা কামনাকে পূরণ করে সুখী হতে পারি? আমরা যদি আমাদের পূর্বত্ব জীবনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কামনা পূরণ করেও আমরা পার্মানেন্ট বা চিরস্থায়ী সুখ লাভ করতে পারিনি বা সম্ভব নয়। এটা অত্যন্ত দুষ্কর ব্যাপার, কারণ এটাকে দমন করা অতি সহজ, পূরণ করা অতি কঠিন। জগতে আজ পর্যন্ত কারোর সমস্ত কামনা পূর্ণ হয়নি। আমাদের কথাই শুধু নয়, ভগবান রামের পিতাও দশরথ তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। সুতরাং কামনাগুলি পূর্তি হওয়ার অসম্ভব ব্যাপার, কিন্তু কামনা পরিত্যাগ করা অসম্ভব ব্যাপার নয়। ওটা যদি আমরা চাই তবেই আমরা অবদমন করতে পারি। কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। বুদ্ধি কোত্থেকে আসবে? হ্যাঁ, বুদ্ধি তো আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু সেই বুদ্ধিটা স্থির বুদ্ধি নয় বা পরিপক্ক বুদ্ধি নয়। স্থির বুদ্ধি বা পরিপক্ক বুদ্ধি যখন হবে তখন আমরা সিদ্ধান্ত করতে পারবো কোনটি ঠিক আর কোনটি ভুল, কোনটিকে অবদমন করা উচিত আর কোনটিকে উৎসাহ প্রদান করা উচিত। সেই স্থির বুদ্ধি বা সচল নিশ্চলা জ্ঞান আমরা কোত্থেকে পাবো? আমরা পাবো শ্রবণের মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে। সাত্ত্বিক শ্রবণ, সাত্ত্বিক অধ্যয়ন, সাত্ত্বিক মনন, তার দ্বারা আমরা সেই স্থির বুদ্ধি পাবো। এই বুদ্ধির দ্বারা আমরা সিদ্ধান্ত করতে পারবো যে আমাদের কিভাবে সুখ পেতে হবে, কিভাবে আমরা সুখ পেতে পারি। আমার আদেশ যেন বজায় থাকে, অমুক ব্যক্তি যেন আমার নির্দেশ অনুযায়ী কাজ করে, অমুক বস্তু যেন আমার কাজের উপযুক্ত হয়, আমার কথাই যেন থাকে, এগুলি সবই হলো কামনার স্বরূপ। উৎপত্তি ও বিনাশশীল জগৎ থেকে কিছু নেওয়ার কামনা প্রচন্ড হানিকারক এবং অন্যের ন্যায়সঙ্গত কামনা
যাতে তার হিত হয় সেটি পূরণ করার সামর্থ্য আমাদের মধ্যে থাকে। পূর্ণ করলে নিজ কামনা ত্যাগ করার শক্তি এসে যায়। অন্যের কামনা পূর্ণ করতে সক্ষম না হলেও সেটি পূর্ণ করার ইচ্ছা হৃদয়ে থাকা উচিত। যখনই আমাদের সেটার ইচ্ছা থাকবে তখন ভগবান বুঝতে পারবেন যে আমাদের উদ্দেশ্য কি। কাউকে দুঃখ দেব না এইরূপ চিন্তা মনে এলে সেবা কাজ শুরু হতে থাকে। সুতরাং সাধকের অন্তরে কেউ যেন দুঃখ না পায় সেই দিকে মনোনিবেশ করা উচিত। এইরূপ মনোভাব সব সময় আমাদের রাখা উচিত। ভুলক্রমে কাউকে দুঃখ দিয়ে ফেললে তার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। যে ক্ষমা না করলেও চিন্তা নেই, কারণ অকৃত্রিম ভাবে ক্ষমা যে চায় ভগবানের কাছ থেকে সে ক্ষমা লাভ করে। সেবা করার সময় সাধকের সদা সতর্ক থাকা উচিত যেন সেবার পরিবর্তে কিছু পাবার আশা তার মধ্যে এসে না পড়ে। এইভাবে সেবা করলে কামরূপী শত্রু সহজেই বিনষ্ট হয়ে যায়। বস্তু ব্যক্তি ক্রিয়া থেকে সুখ আশা করার নামই হলো কামনা। এই কামরূপ একটি দোষেই অনন্ত দোষ, অনন্ত বিকার, অনন্ত পাপে পরিপূর্ণ থাকে। সুতরাং যতক্ষণ মানুষের মধ্যে কাম থাকে ততক্ষণ পর্যন্ত সে সর্বতভাবে নির্দোষ, নির্বিকার, নিষ্পাপ হতে পারে না। কিন্তু নিজের সুখের জন্য কিছু আশা করতেই সকল দোষের জন্ম হতে থাকে। যে করে কাজ থেকে কিছু আশা করে সে সম্পূর্ণরূপে দোষমুক্ত। যে যে কারো কাছ থেকে কিছু আশা করে না সেই সম্পূর্ণরূপে দোষমুক্ত হতে পারে। জয় রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দ।